ফ্রেন্ডস সোল ফ্যামিলিতে স্বাগত। মে মাস তোমার কেমন কাটতে চলেছে মকর ক্যাপ্রিকর্ন? 2025-এর মে মাস তোমার কেমন কাটতে চলেছে মকর ক্যাপ্রিকর্ন? তোমার কি করা উচিত? গাইডেন্স। মে মাস কেমন কাটতে চলেছে তোমার লাভ রিলেশনশিপ, তোমার কেরিয়ার, তোমার ফ্যামিলি, এনিমিরা এবং তুমি টাকা পয়সা ইনভেস্টের ক্ষেত্রে যে তোমার মে মাস কেমন কাটতে চলেছে। লাভ রিলেশনশিপে জাস্টিস, লাভ রিলেশনশিপে তোমার ন্যায় আসতে চলেছে। যদি কোনো কোর্ট কেস থাকে কি কোনো লিগ্যাল ইস্যু কিছু থাকে, সেটা কিন্তু তোমার পক্ষে রায় আসতে চলেছে। এবং যদি কোনো ব্যক্তি অন্যায় করে থাকে সে সাজা পেতে চলেছে মে মাসে। এবং তোমার লাভ রিলেশনশিপে যদি তুমি টাকা পয়সা যা কিছু ইনভেস্ট করেছিলে সব রিটার্ন আসছে। অনেকের ক্ষেত্রে ব্যক্তিও রিটার্ন আসতে চলেছে। যে খানটাতে বা যে জায়গাতে দূরত্ব বেড়ে গিয়েছে, অনেকের ক্ষেত্রে হয়তো তোমরা ডিভোর্স চাও, তো ডিভোর্স কিন্তু তোমার পক্ষেই রায় আসবে। অনেকে তোমরা কোনো ব্যক্তিকে বাদ দিতে চাইছো, সম্পর্কে কোনো থার্ড পার্টি হতে পারে, কোনো কার্মিক ব্যক্তি হতে পারে, সেটা কিন্তু মে মাসে হতে চলেছে। এবং যার ফলে যে একটা ঘটনা ঘটবে সেটা কিন্তু একটা চাপের কোনো ঘটনা, যেটা তুমি কিন্তু মানসিক আঘাতও পেতে পারো, কিন্তু ব্যালেন্সে চলে আসবে। তোমাকে সম্ভাবনা রয়েছে 14 থেকে 15 তারিখের মধ্যে এই বিষয়টা একটা ঝড় তোমাকে হয়তো পেতে হতে পারে, তারপর ব্যালেন্সে তুমি চলে আসবে। একদম ইউনিয়ন হতে পারে, ওই জায়গাতে হারমোনিয়াস ইউনিয়ন হতে পারে, অনেকে ম্যারেজ হতে পারে, অনেকের পার্মানেন্ট ইউনিয়ন হতে পারে। রিলেশনশিপে যথেষ্ট উন্নতি এবং ব্যালেন্সে তোমরা অনেকের রয়েছো ক্যাপ্রিকর্ন, যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো। তোমাদের সেই যে মিরর সোল সে এন্ট্রি করতে চলেছে তোমার লাইফে, এবং সম্পর্কে ব্যালেন্স, মন মস্তিষ্কে ব্যালেন্স একটা আসবে। এবং তুমি তোমার সম্পর্ককে একটা যেভাবে চেয়েছিলে লাইফে হওয়া উচিত, তো সেইভাবে কিন্তু একটা ব্যালেন্স আসতে চলেছে ধীর গতিতে। তোমাকে সম্পর্কের জন্য ক্যাপ্রিকর্ন মে মাসে একটু স্থিরভাবে বিষয়গুলোকে মেনে নিতে হবে, দেখে যেতে হবে, অ্যাকশান নিতে হবে, ঠিক আছে? এবার দেখো তোমার কেরিয়ারে যথেষ্ট খুশি আনন্দ থাকবে ক্যাপ্রিকর্ন, তুমি কিছু অ্যাচিভ করতে পারো। একদম তোমার টাকা পয়সার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি। তুমি জব বিজনেস করছো, সেখানে উন্নতি। তোমরা অনেকে রয়েছো যারা এখনও জব বিজনেস করছো না, বা তোমরা অনেকে স্টাডিও করছো, তো একটা গ্রোথ দেখতে পাবে মে মাসে। আর যারা তোমরা জব বিজনেসে এখনও পর্যন্ত বা টাকা পয়সা ইনকাম করতে পারছো না, মে মাসে তোমার জন্য কোনো না কোনো একটা পথ আসতে চলেছে। এবং তুমি এমন কিছু হয়তো জব বা বিজনেস করবে, সেখানে একাধিক লোক থাকবে এবং সেখানে অনেক কিন্তু নেগেটিভ মানুষরা থাকার সম্ভাবনা, যারা তোমার কিন্তু বিরোধিতা করছে। এখন যদি বিরোধিতা করে, তো মে মাসেও তারা বিরোধিতা করতে পারে। তবে তুমি কিন্তু পজিটিভ, যথেষ্ট স্ট্রং একটা অরার একজন ব্যক্তি ক্যাপ্রিকর্ন, তাই তোমার জন্য কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তুমি তোমার মতো থাকো। যে সকল মানুষগুলো তোমার পেছনে পড়ে রয়েছে তাদেরকে ইগনোর করো, একদম তাদের প্রতি ধ্যান দেবে না। আর তোমার গ্রোথ অবশ্যই হচ্ছে। তোমরা অনেকে যদি সোশ্যাল মিডিয়ায় বা কমিউনিকেশান কোনো স্কিল তোমার থাকে, তো সেখানে তোমার কিন্তু উন্নতি হতে চলেছে ক্যাপ্রিকর্ন। তোমার মে মাসে অর্থনীতির দিক দিয়ে একটা যথেষ্ট পজিটিভ, কিছু পেছনে লাগার মানুষ কিন্তু পেছনে লাগতে চলেছে, সেদিকটা তোমাকে সাবধানে থাকতে হবে, না হলে কিন্তু বেশ খুশি আনন্দ থাকবে তোমার কেরিয়ারের ক্ষেত্রে। ফ্যামিলির লোকেরা, ফ্যামিলিতে ব্যালেন্স থাকবে সম্পর্ক। মাঝে মাঝে কারোর প্রতি রাগ, ইগো, তিক্ততা বাড়তে পারে, এর ফলে সম্পর্ক একটা স্লো হয়ে যাবে মাঝখানে, এবং তারপর সম্পর্কে একটা গ্রোথ আসবে, কিন্তু সেখানে কিছু না কিছু একটা স্বার্থর বিষয় নিয়ে একটা ঝামেলা হতে পারে। টাকা পয়সা রিলেটেড কোনো বিষয় নিয়ে হতে পারে ক্যাপ্রিকর্ন, তোমার পরিবারে ঝামেলা হতে পারে সেটা। আর এর ফলে মানসিক একটা চাপ তোমাকে কিছু সময় ভুগতে হতে পারে, কিন্তু পরে ঠিক হয়ে যাবে। এটা প্রত্যেকটা পরিবারের মানুষের সঙ্গে হয়, হ্যাঁ না? তো সেটা তোমাকে কিছুটা ভোগ করতে হতে পারে। সে কোনো ফিমেল হতে পারে, সম্ভাবনা বেশি কোনো ম্যারিড ব্যক্তি, যে তোমাকে এইভাবে একটা অশান্তির মধ্যে ফেলতে পারে, যেখানে টাকা পয়সাও থাকবে, স্বার্থও জুড়ে থাকবে, ঠিক আছে? এবং সেটা অবশ্যই ফ্রি হয়ে যাবে সেই জায়গা থেকে। একটা কিছু সময় পর ক্যাপ্রিকর্ন তুমি ফ্রি হয়ে যাবে। তবে এটা তোমার মনের মধ্যে না একটা দাগ তৈরি হবে, মানে মে মাসে যে ম্যারিড ব্যক্তি তোমার ফ্যামিলিতে রয়েছে, যে তোমাকে আঘাত করবে না ফ্রেন্ড, বা যার সঙ্গে তোমার একটা ঝামেলা হবে,
যেটা হবে তুমি সেটা মনের মধ্যে রেখে দেবে, যেটা পরের দিকে তোমার কিন্তু এই ব্যক্তির সঙ্গে সম্পর্ক তিক্ততার হতে পারে। ওই ব্যক্তি বিষয়টিকে এমনভাবে করবে যে তোমার মন থেকে তুমি কখনোই হয়তো ভাবতে পারোনি এমন কিছু হবে, বা ওই ব্যক্তি এমন কিছু ছাপ তৈরি করে দেবে যে ওই ব্যক্তির প্রতি আর বিশ্বাস ভরসা তুমি নেক্সট টাইম হয়তো করতেই চাইবে না, এরকম কিছু হতে পারে। কিন্তু সম্পর্কটা ব্যালেন্স করবে বাইরের দিক দিয়ে, মনের দিক থেকে কোথাও যেন একটা থেকে যাবে একটা ছাপ, ঠিক আছে? তোমার এনিমিরা তোমার জন্য কিন্তু সাময়িক হলে বিপজ্জনক হতে পারে। এনিমি যারা রয়েছে তোমার কাছে দুমুখ রয়েছে, মুখোশধারীরা রয়েছে, তোমার সামনেই রয়েছে, তুমি চিনতে পারছো না। তারা বেশিরভাগই তোমার কেরিয়ার বা টাকা পয়সা রিলেটেড কোনো স্বার্থের সঙ্গে জুড়ে থাকা ব্যক্তিরাই। তারা মুখোশ ধরে রেখেছে, তারা তোমার সামনে হিডেন শত্রু হয়ে রয়েছে, আপন সেজে মিত্র সেজে শত্রুরা রয়েছে তোমার কাছে। টাকা পয়সা লেনদেন হয়, পরিবারের সদস্যদের মধ্যে কেউ রয়েছে বা পরিবারের সঙ্গে জুড়ে রয়েছে এরকম কোনো ব্যক্তিরাও রয়েছে তোমার হিডেন শত্রু। এবং কোনো ফিমেলও রয়েছে যে তোমার কিন্তু ক্ষতি করার চেষ্টা করছে, কোনো স্ট্রং একজন ফিমেলের সম্ভাবনাটা বেশি থাকছে। তুমি ফিমেল হতে পারো, তুমি মেল হতে পারো, তবে ফিমেলেরা রয়েছে, হতে পারে তোমার বাড়ির পাশে কাকিমা জেঠিমারা, হ্যাঁ না, যারা অনেকেই থাকে এমন টাইপের পেছনে পড়ে যায়। তো যাই হোক, তো ফিমেলেরা কিন্তু রয়েছে যারা তোমার একদম সহ্যই করতে পারে না, তাদের থেকে তুমি দূরত্ব বজায় করে রাখো। মানে তুমি এদেরকে জানো, অনেককে জানো যে হতে পারে কনফিউশনে যে এরা হয়তো আমার কি খারাপ চায়, তাহলে এত সুন্দর ব্যবহার কেন করে? শত্রুরাই সব থেকে ভালো ব্যবহার করে, মিত্র ভালো ব্যবহার করবে না, মিত্র গালিগালাজ করতে থাকে বেশিরভাগই। যাদের খুব একদম ক্লোজ ফ্রেন্ড রয়েছে তোমরা জানবে যে সব থেকে বেশি সারা জীবনের মধ্যে বকা আর গালি যদি শুনতে হয় সে হচ্ছে সব থেকে ক্লোজ ফ্রেন্ডের কাছে সব থেকে বেশি থাকে। কিন্তু যারা শত্রু হবে না তাদের কাছে মিষ্টি কথাটাই তুমি সব থেকে বেশি দেখতে পাবে, মিষ্টি ব্যবহার, মিষ্টি কথা। সে তোমার ভুলকে খুব সুন্দর করে সামনে এমন নিয়ে আসবে যে তুমি সব থেকে রাইট পারসন, এমন টাইপের। আরও তুমি বেশি করে ভুল করতে থাকো, এমনই করতে থাকে শত্রুরা, কারণ তাদের ফায়দা রয়েছে। ফায়দা যতক্ষণ না সে ফিল আপ করে তত সময় সে আটকে থাকবে তোমার কাছে, ঠিক আছে? তো শত্রুরা কিন্তু এইভাবে মুখোশ ধারণ করে রেখেছে বেশিরভাগই ফিমেল ব্যক্তিরা। তুমি অনেককে চেনো, জানো, অনেককে এখনও পর্যন্ত জানো না, এমনও হতে পারে। তারা কিন্তু এমনই থাকবে, বেরিয়ে আসবে, তুমি জানবে, ইগনোর করে যাবে, এমনই কিন্তু কাটবে। মোটামুটি ওরা কিন্তু থাকছে মে মাসে। আর টাকা পয়সা ইনভেস্টের ক্ষেত্রে তোমাকে বলা হয়েছে তুমি ভেবে চিন্তে করবে, কারণ 50-50 রয়েছে টাকা পয়সা ইনভেস্টের ক্ষেত্রে। একদম ইমোশনালিভাবে বা আবেগের বশে টাকা পয়সা ইনভেস্ট তুমি করবে না কোনো জায়গাতে, ঠিক আছে? আর তুমি টাকা পয়সা ইনভেস্ট করো, যথেষ্ট পজিটিভ থাকবে, তবে খুব বেশি পরিমাণে করবে না। যেটা তোমার আয়ত্তের বাইরে থাকবে এমন পরিমাণে টাকা পয়সা ইনভেস্ট করবে না, সেটা কিন্তু ঝামেলায় তুমি পড়তে পারো, বা তোমার আবেগের বশে তুমি কোথাও টাকা পয়সা ইনভেস্ট করবে না। একদম এখানে তোমাকে বলা হয়েছে যে দেখো, যেখানে টাকা পয়সা ইনভেস্টের ক্ষেত্রে 50-50, রিস্ক নিতে যাবে না, সরল ভাষায় একদম রিস্ক নিতে যাবে না। আর সেখানে অনেকের ক্ষেত্রে ভালোও হতে পারে, মন্দও হতে পারে। এই জিনিসটা তোমাকে বুঝতে হবে যে 50-50 মানে তোমাকে রিস্ক নিতে হবে, ঠিক আছে? তো মে মাসে তোমার টাকা পয়সা ইনভেস্টের জন্য খুব একটা পজিটিভ ধরা যাচ্ছে না ক্যাপ্রিকর্ন। এবার দেখো চার্মস কি বলছে যে তোমার মে মাস কেমন কাটতে চলেছে। চার্মস কি বলছে, কেমন কাটতে চলেছে? ওকে, অনেক কিছুই। আর তুমি অবশ্যই মে মাসে যথেষ্ট পজিটিভ কিছু তোমার জন্য ঘটতে পারে, যেটা তুমি জানোই না। হয়তো ইউনিভার্স কিছু গিফট করতে পারে তোমাকে। গ্রাউন্ডেড তুমি হবে, তোমার ইউনিয়ন হতে চলেছে, তোমার ট্রাভেল থাকছে মে মাসে, এবং তুমি নিজেকে জানতে পারবে, অ্যাচিভ কিছু করতে পারবে, তুমি রিয়ালিটি কিছু বুঝতে পারবে, এবং তোমার লাভ তোমার জীবনে এন্ট্রি করতে চলেছে। আর তুমি কোথাও যদি সম্পর্কে গ্রোথ চাও তো সেখানে সম্পর্কের গ্রোথ সম্ভাবনা কম রয়েছে মে মাসে। তুমি কোথাও বেশি টাকা পয়সা একদম ইনভেস্টের ক্ষেত্রে তোমাকে একটু ভাবনা চিন্তা করতে বলা হচ্ছে। তোমার রিলেশনশিপে ব্লকেজ কিছু রয়েছে যেটা ক্লিন হওয়া খুবই জরুরি হতে পারে, মে মাসের সামনে আসবে।
তোমার অবস্থার পরিবর্তন মানে নিজের একটা ভার্সন নিউ আপডেট হতে চলেছে মে মাসে, এবং কোনো ড্রিম বড় ছিল সেটা সাকসেস হওয়ার সম্ভাবনা কম, কোনো ব্লকেজ রিমুভ হচ্ছে। ইউনিভার্স তোমার জীবন থেকে কোনো বড় কিছু বিষয় ডিক্লেয়ার করতে চলেছে, যেটা মে মাসে তুমি জানতে পারবে, সেটা হিডেন রয়েছে বর্তমান। এক কথায় ইউনিভার্স তোমার জন্য কিছু একটা সারপ্রাইজ রেখেছে মে মাসে, সেটা কিন্তু বেরিয়ে আসবে। তুমি যদি এখন থেকে 13 সংখ্যাটি এবং 31 আর 14 সংখ্যাটি বারবার দেখছো, তবে তুমি পজিটিভ এবং হাই ভাইব্রেশনে নিজেকে রাখো। অবশ্যই মে মাসে তোমার জন্য ইউনিভার্স কিছু না কিছু একটা ডিক্লেয়ার করতে চলেছেন। আমি দেখব তোমার কি করা উচিত, গাইডেন্স কি, গাইডেন্স তোমাকে ফলো করতে হবে মে মাসের জন্য। তোমার লাভ রিলেশনশিপের জন্য, কেরিয়ার, তোমার ফ্যামিলির জন্য এবং এনিমিরা, আর টাকা পয়সা ইনভেস্টের ক্ষেত্রে। লাভ রিলেশনশিপের ক্ষেত্রে তোমাকে বলা হচ্ছে সম্পর্কের বিচ্ছেদ করবে না, কোনোভাবে সম্পর্ককে বিচ্ছেদ ঘটাবে না, বাদ দেওয়ার দিক দিয়ে তোমাকে দূরত্ব বজায় করে রাখতে হবে। এবং তুমি যদি কোনো ডিসিশান ক্লিয়ার নিতে না পারো, কোনো মানুষের পরামর্শ তুমি নিতে পারো, ঠিক আছে। তোমার কেরিয়ারের জন্য কিন্তু তুমি চেষ্টা করো আবেগকে না সেখানে ব্যবহার করা। কেরিয়ার টাকা পয়সার জায়গাতে কখনো প্রেম ভালোবাসা আবেগ চলে না, মস্তিষ্ক পরিশ্রম দরকার, তাই না? তো আবেগ একদম নয়। তোমার ফ্যামিলিতে চেষ্টা করো কোনো ফিমেল ব্যক্তির সঙ্গে যদি ঝামেলা হয় বা মেল ব্যক্তির সঙ্গে ম্যারেড, তুমি চেষ্টা করো দূরত্ব বজায় করে রাখার। তার সঙ্গে খুব বেশি তুমি চাপের মধ্যে জড়াবে না, তুমি রেসপেক্ট করো। তোমার থেকে এজে বেশিও হতে পারে ওই ব্যক্তি, কমও হতে পারে, তবে সম্পর্ককে যে মানুষটি গুরুত্বপূর্ণ আর তার করণীয়গুলোকে ইগনোর করে যাবে, ঠিক আছে। এবং তোমার হচ্ছে এনিমিদের থেকে তুমি দূরত্ব বজায় রাখো। মন মস্তিষ্কে এরা বারবার ক্যাপ্রিকন তোমাকে ঝামেলা করতে পারে, ট্রিগার হয়তো করতে পারে, তুমি চেষ্টা করবে এদেরকে দূরে রাখার। তোমার মন মস্তিষ্কে ওরা তাণ্ডব অনায়াসে করে যাচ্ছে, হয়তো করেও যাবে, কিন্তু তুমি এদেরকে বের করে দেবে, ঠিক আছে। বাইরে থেকে তেমন কিছু না করলেও মনের ভেতরে একটা জ্বালানোর কিন্তু খুব সুন্দর ভূমিকা তাদের রয়েছে, এখনও করে যাচ্ছে, তো সেটাকে ইগনোর করে যাও। ইনভেস্টে তোমাকে বারণ একদম বলা হয়েছে যে রিস্ক নেবে না, যেটা কিন্তু এখানে এসেওছে যে 50-50, যেখানে রিস্ক নেওয়ার সম্ভাবনাটা রাখবে না, যে রিস্ক নিতে গেলে কিন্তু সেখানে চাপ হতে পারে। এবার আমি দেখব যে তোমাকে কি বিষয় থেকে পুরোপুরি ক্যাপ্রিকন একদম ইগনোর করে যেতে হবে মে মাসে, পুরোপুরি ইগনোর করে যাবে কি থেকে। সবসময় কনফিউশন থেকে ইগনোর করে যাবে, আবেগ থেকে, যেখানে অতিরিক্ত আবেগের দ্বারা কিছু করা, কি কনফিউশন ক্রিয়েট হয়ে যাওয়া, তো এই দুটো বিষয়কে টোটালি ইগনোর করে যাবে। অন্ধবিশ্বাস করবে না কাউকে, যে যা বলবে তাই অনুযায়ী হেঁটে যাবে, এই জিনিসগুলো করবে না, ঠিক আছে। আর সবসময় ব্যালেন্সে নিজেকে রাখার চেষ্টা করো। তো ক্যাপ্রিকন, তোমার মে মাস এমনই কাটতে চলেছে, আর মে মাসের জন্য বেস্ট অফ লাক। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।